হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে সকাল সকাল খাসির মাংস চলে এসছে আমার বাড়িতে। তো এখন সেই মাংসটা তোমাদেরকে আজকে রান্না করে আমি দেখাবো আমি কেমনভাবে মাংসটা রান্না করি। তো দেখো, মাংসটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার কাঁচা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। যতটা লাগে ততটাই দিয়ে দেবো। তোমরা যেরকম পরিমাণে লবণ বা হলুদ তোমাদের লাগবে ততটাই তুমি দিও। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা যে যেমন মশলা ব্যবহার করো সে ততটা পরিমাণেই মশলা ব্যবহার করতে পারো, কিন্তু আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম। এবার দেখো, আমি মশলাটা রেডি করব। কি কি মশলা দেবো দেখো। এদিকে নিয়ে নিলাম জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2-4টে শুকনো লঙ্কা আর একটু টমেটো। এবার এই মশলাটা পুরোটাই আমি রেডি করে নেব। তোমরা যদি চাও আলাদা আলাদাভাবেও সব মশলাগুলো কিন্তু বানিয়ে নিতে পারো। আমার দেখো, আমি কিন্তু একটু ঝাল বেশি খাই, যার জন্য আর কি লঙ্কার পরিমাণটা একটু আমি বেশি নিয়েছি। তোমরা যদি অল্প ঝাল খাও তোমরা অল্প ঝাল দিয়েও তোমরা রান্না করতে পারো। দেখো, আমার মশলা রেডি হয়ে গেছে। পুরো দেখো কত সুন্দর রং এসছে। আমি সব কিছু একসাথে মশলা বেটে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা মেখে নেব ভালো করে। সব কিছু দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। ভাবছি হাতে তো দিচ্ছি, জানি না জ্বালা করবে কি না। এর মধ্যে সেদিনকে কোনো দিন তো ব্লগ করিনি, ভিডিও তো করিনি। এর মধ্যে সেদিনকে মাছের তরকারি রান্না করতে গিয়ে দেখো না হাতটা পুড়িয়ে কী করেছে। তেল ছিটে এসছে হাতে তেল ছিটে আসার পরে একদম ফোসকা পড়ে গেছে। জলটা বার করে দিয়েছি, কিন্তু আর কি করব, রান্না তো করতেই হবে। একটা বাচ্চা আছে যেহেতু আমার, রান্না করতে হবে, বরকে খাওয়াতে হবে, সবাইকেই খাওয়াতে হবে। রান্না তো আর বিরাম দেওয়া যায় না। হাত পুড়ে যাক আর যাই হোক, আমাকে তো রান্না করতেই হবে। তো দেখো, আমি মাংসটা ভালো করে মেখে নিলাম। এবার এটা ঢেকে প্রায় 30 মিনিট পর্যন্ত আমি রেখে দেবো। এদিকে আমার মশলা মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। তো তোমরা যতটা পরিমাণে তেল ব্যবহার করতে চাও তোমরা ততটাই দিতে পারো। দেখো, আমার যতটা পরিমাণে তেল ব্যবহার করার আমি ততটাই তেল নিয়ে নিলাম। আগে থেকে কিছু আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা এখন আস্তে আস্তে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি না একটু কড়াইয়ের সবসময় আমি রান্নার সময় কী করি, একটু লবণ না তেলের মধ্যে না দিয়ে দিই। এতে কী হয় জানো, তেলটা যদি গরম নাও হয়, তুমি যদি একটুখানি লবণ দিয়ে যাও তাহলে কিন্তু, তোমরা যদি একটু লবণ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু কোনো তেল ছিটবে না বা কোনো কিছু লেগে আসবে না কড়াইতে, ঠিক আছে? তো যাই হোক, দেখো আমার সব আলুগুলো আমি এরকমভাবে দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে আমি এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব। তোমরা যদি চাও, অনেকে কি করে জানো, মাংসের মধ্যে না কাঁচা আলু দিয়ে দেয় না ভেজেই। তা আমি সেটা একদম খেতে পারি না। আমার একটু আলুটা ভাজা হলে ভালো লাগে, টেস্ট হয়, স্বাদ হয় একটু অন্যরকম। দেখো, আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার আমি আলুগুলোকে একটা একটা করে তুলে নেব। যাই হোক, আমার আলুগুলো তোলা হয়ে গেছে। এবার কড়াতে আমি কি করব, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। একদম সহজ পদ্ধতিতে আমি রান্না করছি। আরও অন্যরকম রান্নাও জানি, কিন্তু যাই হোক, আমি তো কোনোদিনও ভিডিও, আগেই বলেছি তোমাদের, কোনোদিনও ভিডিও বানাইনি। তো যাই হোক, এখন আস্তে আস্তে এগুলো করছি, বসে বসে টাইম পাস করছি। কি করব, তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসগুলো। তো জানি না কেমন হবে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখো,
ওদিকে ফোড়নটা হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কোচানো রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ প্রচণ্ড চিটছে তেল। যাই হোক, দেখো পেঁয়াজটা আস্তে আস্তে করে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি যে মাংসটা 30 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন দেখেছো কতটা জল ছেড়ে গেছে, দেখো মাংসটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যে মশলার বাটিটা দিয়ে একটু আমি জলও এর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলার বাটিটা ধুয়ে না আমি একটু জল দিয়ে দিয়েছি। দেখো এবার কি করব, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ভালো করে এটাকে ঢেকে রাখবো। আর খাসির মাংস তো আমি কিন্তু প্রেশার কুকারে দেবো না, আমি এমনি কড়াতেই রান্না করব, ঠিক আছে? তা প্রেশার কুকারে দিলে কি হয় বলো তো, একদম নরম হয়ে যায়, ভালো লাগে না আমার, কেমন যেন একটা লাগে বেশ। আমার এমনি এরকমভাবে রান্না করলে গ্যাসটা একদম সিম করে দিয়ে মাংসটা আস্তে আস্তে রান্না করলে মনে হয় ভালো হয়। তো দেখো মোটামুটি কতটা জল বেরিয়ে এসছে। এবার পুরো মশলাটা এইভাবে এই জলটাকে পুরো টানিয়ে নেব, একদম শুকিয়ে আসবে পুরো, যাতে পুরো কষে যায়, এক ফোঁটা এরকম ঝোল থাকবে না। এইভাবে আমি বারবার করে ঢেকে দেবো, আর তোমার বারবার করে ঢাকবো, আর তোমার কী করবো, আবার নেড়ে চেড়ে দেবো, ঢাকবো আর নাড়াচাড়া করবো। দেখো তো মোটামুটি দেখেছো আমি এদিকে মশলা আমার মোটামুটি মাংসের সঙ্গে কষানো হয়েই গেছে। তো আরও কিছুক্ষণ টাইম লাগবে, মাংসটা যেহেতু খাসির মাংস না, একটু তো সময় লাগবে। চিকেন হলে কত কত তাড়াতাড়ি মাংস হয়ে যেত, আর যেহেতু মটন, আর আজকে না আমার ঘরে একদম পেঁপে ছিল না। তো অনেকে শুনেছি যে এরকম পেঁপে দিলে নাকি তাড়াতাড়ি হয়ে যায়। আমার মাংসে কিন্তু পেঁপে দেওয়ার দরকার পড়ে না, এমনি মাংসে আমার সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, দেখো মোটামুটি অনেকটাই ঝোল কিন্তু শুকিয়ে এসছে। আর একটু ঝোল শুকিয়ে আসলেই আমি কী করব, এর মধ্যে ওর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এবার জল দিয়ে দেবো। আর বলো না, সারা গরম গেল এক ফোঁটাও দেখো আমার কিন্তু ঘামাচি হয়নি কোথাও। আর এর মধ্যে দুদিন রান্নাঘরে ঢুকে রান্না করতে গিয়ে দেখো হাতে ঘামাচি হয়ে কী অবস্থা। এমনিতেও শরীরটা সেরকম একটা আমার ভালো নেই। তো যাই হোক, তোমাদেরকে আমি জানাবো যে কী কারণে আমার শরীরটা ঠিক ভালো নেই। দেখেছো দেখো কত সুন্দর মাংসটা মশলা কষে এসছে। এবার আমি কি করব, ভালো করে কষিয়ে আর একটু কষিয়ে নেব। এবার কি করব, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে এসছে, একদম যেইটুকুনি মশলা ছিল, মশলা থেকে জল বেরিয়েছিল পুরোটাই একদম কষে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ রঙটা কত সুন্দর হয়েছে, দেখেছো? তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? আমার এটা কিন্তু প্রথম ভিডিও রান্নার। আরও কদিন ধরে না অনেক রকমের রান্না করেছি, করে ভিডিও করেছি, কিন্তু সেটা না এডিট করতে পারছি না, যার জন্য আর কি আমার না সেগুলো পোস্ট করা হয়নি। তো তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারিনি, এই জন্য এই ভিডিওটা দেখো। কীরকমভাবে পোস্ট করবো আমি ঠিক জানি না, যদি কোথাও কোনো অসুবিধে বা কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো আমার মোটামুটি মাংসটা রেডি হয়েই গেছে। এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, তারপরে আমার মাংস হয়ে এসছে। এবার এর মধ্যে আমি নিজে বাড়িতে ভেজে রেখেছিলাম তোমার গরম মশলা, সেটাই আমি পেস্ট করে রেখেছি, গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমার মাংস মোটামুটি রেডি হয়ে গেছে। এখন তোমরা বলো মাংসটা দেখতে কেমন হয়েছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কেউ স্কিপ করে কিন্তু যাবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার মাংসটা রেডি, আমি আর অন্য কোনো পাত্রে আমি রাখবো না,